দুধ দিয়ে তো বিভিন্ন ধরনের খাবার আমরা বাড়িতে বানাই। চলুন না আজকে একটু ভিন্ন ধরনের খাবার বানাই। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ছানার পায়েস। নমস্কার, আমি শ্যামলী, আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর। চলুন শুরু করি। নিয়েছি 2 কেজি ফুল ফ্যাট দুধ। তার মধ্যে 1 কেজি দুধের ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে নর্মাল প্যাকেট দুধও নিতে পারেন, তবে ফুল ফ্যাট দুধের ছানার পরিমাণটা একটু বেশি হয়। অনবরত নাড়তে থাকবো, আর একবার ব্লক উঠলে ওভেনের ফ্লেম অফ করে দেব। একটি বাটিতে আমি 2 চামচ ভিনিগার ও 1 চামচ জল নিয়েছিলাম। এবার অল্প অল্প করে যোগ করব। আলতো হাতে অনবরত নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, ছানা কিন্তু কাটতে আরম্ভ করেছে। বাকি ভিনিগারটুকু এবার মিশিয়ে দেব। আবারও আলতো করে নাড়বো। এখন কিন্তু ছানার সবুজ জল দেখা যাচ্ছে। 3-4 মিনিট এইভাবে রেখে দেব, তারপর ছানাটা ছেঁকে নেব। একটি পাত্রের উপরে ছাঁকনি বসিয়ে দিয়েছি, তার উপরে দিচ্ছি একটি সাদা সুতির কাপড়। ছানা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তার আগেই ছেঁকে নিতে হবে। আমি ছানা কাটাতে ভিনিগার ইউজ করেছি। আপনারা চাইলে পাতিলেবুর রস বা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডারও ব্যবহার করতে পারেন। ছানার মধ্যে কিন্তু ভিনিগারের টক ভাব রয়ে গেছে, তাই এখন ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ছানায় টক ভাব থাকলে পরবর্তীতে পায়েসের দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কাপড়ের 4 কোণা ধরে তুলে চেপে চেপে ছানার জল বার করে নেব। চেষ্টা করব ছানা থেকে বেশিরভাগ জলটা বার করে দিতে। কাপড় থেকে একটি প্লেটে ছানাগুলি বার করে নেব। ছানার বলটা হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, ছানাটা কত সুন্দর হয়েছে। পায়েসের জন্য যে 1 কেজি দুধ রাখা ছিল সেটি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই সময় ওভেনের ফ্লেম মিডিয়ামে রেখে দুধ কিছুটা কমিয়ে নেব। এখন যোগ করছি 1 চিমটি লবণ, সামান্য এলাচ পাউডার ও 200 গ্রাম কনডেন্স মিল্ক। পায়েসে আপনারা লবণ নাও দিতে পারেন, তবে আমি পায়েসে সামান্য লবণ দিই। আর 200 গ্রাম কনডেন্স মিল্ক দিলে পায়েসের মিষ্টতা একটু বেশিই হয়। আপনারা পছন্দ মতো কম বেশি করে নেবেন। দুধ কিন্তু গাঢ় হয়ে এসছে। এবার গুঁড়ো করে রাখা ছানা দিয়ে দেব। এখন ওভেনের ফ্লেম লো রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে দুধ তলায় লেগে যেতে পারে। বন্ধুরা, কথায় কথায় রান্না শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ছানার পায়েস কিন্তু একেবারে রেডি। এখন কিছুটা কাঠবাদাম কুচি, কিছুটা পেস্তা বাদাম কুচি ও কিছুটা কেশর ছড়িয়ে 4 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা করার পর পায়েস কি সুন্দর জমে গেছে। এখন আমি পায়েস চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।